আজকে আমরা আমাদের যে ক্লিক চেকিং এর অংশটা দেখব। তো ইনপুট রিকোয়েস্ট এলিমেন্টে নেওয়ার কারণ হচ্ছে এটা আমাদের এসটিডিপি রিকোয়েস্ট গুলোকে নিবে। আর এটা হচ্ছে ASIN যত সম্ভব এইটাই নাম ছিল, ASCI। আচ্ছা আচ্ছা, এটা নাকি আচ্ছা ENSI কালার। তো সাহেব এটা ENSI কালারের অংশটা কোন জায়গায়? এটা তো ফাংশন ডিপেন্ড করলাম যেটা আমাদের ইউআরএল প্যারামিটার ফরওয়ার্ড করবে। তো এখানে শর্ত দেওয়া আছে অলওয়েজ ইউআরএল যখন ইনপুট করা হবে, ইউআরএল যখন দেওয়া হবে তখন এসটিটিপি বা এসটিটিপিএস লাগাই দিতে হবে। আর আমাদের রেসপন্স টাইম 10 সেকেন্ডের ভিতরে হবে, না হলে এটা টাইম আউট এবং এই জিনিসটা এক্সিকিউট করে ফেলবে, এক্সেপশন হ্যান্ডেল করে ফেলবে। তো এক্ষেত্রে আমরা দুইটা জিনিস নিয়ে কাজ করবো। আমাদের ওয়েবসাইটে যদি দুইটা ভালনারেবিলিটি বা দুইটা হিডার থাকে বা যে কোনো একটা হিডারও থাকে, তখন ওই ক্ষেত্রে ক্লিক চেকিংটা করা যাবে। এক্ষেত্রে আমরা প্রথম হেডার হচ্ছে যে ফ্রেম এক্সপ্রেম অপশনস কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এই দুটো হেডার একটা হেডার যদি থাকে আমাদের রেসপন্সে, তখন ওই জিনিসটা ক্লিক চেকিং করা যাবে। তো প্রিন্ট করলাম যে এটা প্রিন্ট করার কারণ হচ্ছে এটা প্রতিটা চেক করবে এটা আছে কি নাই। তো এটাই, তা আমাদের যদি দুটোর একটা যদি উপস্থিত থাকে তখন এটা ভালনারেবল, আর দুটোর কোনোটা যদি উপস্থিত না থাকে তখন ভালনারেবল না। এক্সেপশন হ্যান্ডেলিং হচ্ছে যে কোনো কারণে রিকোয়েস্ট পাইতেছে না 10 সেকেন্ডের ভিতরে, বা কানেকশন এরর তখন থাকে যখন এসটিটিপি প্রোটোকল না ইউজ করে ইউআরএল দেওয়া হবে, তখন ইনভ্যালিড ইউআরএল ওই সময় দেখাবে। তো এটা একটা মেসেজ দিবে। তো আমাদের মেন যে ফাংশন বা যাই বলি না কেন এটাতে, যেটা তো আমাদের ভেরিয়েবল, বিল্ট ইন ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে আমাদের মেন ফাংশনের মধ্যে কাজ করে সি প্লাস প্লাসে। তো এক্ষেত্রে আমাদের যে প্রিন্ট করবো ক্লিক চেকিং, এরপরে এটা কীভাবে দিবে ইউআরএল এসটিটিপি হ্যাশ সহ দিতে হবে, এরপর পুরো ফাংশনটা কল করবে। তো দেখি, আচ্ছা এখান থেকে না দেখি মেইন ফাংশন থেকে কল করে দেখি। তো আমাদের ক্লিক চেকিং আছে 3.1 তো এসটিটিপি হ্যাশ সহ দিতে হবে। তো এটা চেক করবে এখানে। তো আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দুইটার কোনোটাই নেই, এই কারণে ভালনারেবল। র্যান্ডম একটা ওয়েবসাইট নিই, বিডি বাংলাদেশের একটা ওয়েবসাইট নিই। আচ্ছা তথ্য বাতায়নে নেই। আচ্ছা রেজাল্টে নেই, রেজাল্ট কারণগুলো বেশি ভালনারেবল সব। থ্রি পয়েন্ট ওয়ান আচ্ছা এটাতে কোনোটা নেই, আরেকটা নেই তো। আচ্ছা গুগল তো সিকিউর একটা ওয়েবসাইট। আমাদের একটা কাজ যদি করে তাহলে গুগলে কাজ করবে না, যেহেতু বাংলাদেশের ওয়েবসাইট বেশিরভাগই দুর্বল বলা যায় বা বিভিন্ন ভালনারেবল করা যায়। https google.com। আচ্ছা গুগল 3টে শূন্য দিয়ে বলছি। এরর কানেক্টিং, এক্ষেত্রে এরর কানেক্টের জন্য এক্সেপশন হ্যান্ডেল করেছি, যে খেয়াল করে দেখতে পারবেন এই যে এক্সেপশন হ্যান্ডেল এখানে এখানে। তো জিনিসটা এখানে কাজ করছে, ইউআরএল ভুল দিয়ে ফেলছে আর কি। তো 3.1 যাই হোক। তো আমাদের ইন্টারফেসটা এমনি থাকবে, যেহেতু এটা লিনাক্স টুল আর কি।
যেমন দেখাইতেছে কেন, দেখতে এটা ওয়েবসাইট ঠিক আছে কিনা। ঠিক তো আছে। এই জিনিসটা এমন, একটা মিনিট। HTTPS প্রোটোকল আছে এখানে, এটা ব্যবহার করছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব 3 কানেক্টিং টু এত। আচ্ছা আচ্ছা, এমনি এমনি দেওয়া যাবে না। দেখি আরেকটা, যে জায়গায় দেখি, কারণ এটা তো একই আর কি। সামনে এগুলো কাটা দিব, যে এখানে এমনি। আচ্ছা এই ক্ষেত্রে দেখেন, একটা নাই আর কি। তো বলা যায় দুইটাই, মানে দুইটাই লাগবে আর কি। দুইটা যদি অনুপস্থিত থাকে তখন, তখনই কেবল শুধু বাংলা নেবেন। এটা বলার সময় প্রথমে ভুল করে বলছে। গুগলে একটা আছে একটা নাই, কন্টেন্ট সিকিউরিটি না, এটা বিভিন্ন ক্ষেত্রে একটা ফ্রেমিং হয় আর কি। দুটো যদি না থাকে তখনই একমাত্র বাংলা নেবেন। যদি একটা উপস্থিত থাকে তখন এটা বাংলা নেবেন না। যেমন আমাদের গুগল ক্ষেত্রে জিনিসটা দেখা গেছে। তো এই হচ্ছে আমাদের আজকের ফ্রেমিং, যেটা আমাদের ক্লিক জ্যাকিং এর একটা অংশ ছিল, বা আমাদের যে ইমপ্লিমেন্টেশন।